হ্যালো ফ্রেন্ডস, সকলকে স্বাগত। রিজনিং ট্রিক্স পার্ট 10। রিজনিংয়ের পার্ট 10-এ 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি রেলওয়ে, এসএসসি, পিএসসি এবং যে কোনো সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেন নাম্বার 1, বি এম ও ই ও কিউ এইচ কিউ এস জিজ্ঞাসা চিহ্ন। অপশন দেওয়া আছে ABCD। তাকে দেখতে হবে ক্ষেত্রে কী ট্রিক্স আছে। আমরা লিখে নেব বি এম ও ই ও কিউ এইচ কিউ এস। এর পরবর্তী সংখ্যা নাম্বারটি কী হয়, পরবর্তী সংখ্যাগুলো কী হবে। সেক্ষেত্রে আমরা দেখছি বি এম ও, দেখি বি এর লেটারটি 3টি লেটার পরে ই হয়, বি সি ডি ই। আবার ই এর 3টি লেটার পরে এইচ, ই এফ জি এইচ। ক্লিয়ার? তাহলে ক্ষেত্রে 3টি লেটার পরে হবে এইচ আই জে কে। বুঝে গেল? ফার্স্ট লেটারটি হবে কে। সেকেন্ডটা দেখছি, সেকেন্ডটা এম ও, তাহলে এম এর 2টি লেটার পরে ও, এম এন ও। ক্লিয়ার? ও এর 2টি লেটার পরে কিউ, ও পি কিউ। তাহলে ক্ষেত্রেও 2টি লেটার পরে হবে কিউ আর এস। বুঝে গেল? তো নেক্সট লেটারটি কী আছে, ও, ও কিউ। তাহলে একটি লেটার পরে হচ্ছে ও পি কিউ, ও একটি লেটার পরে ও পি কিউ, কিউ আর এস। তাহলে একটি লেটার পরে, তাহলে এটা হবে একটি লেটার পরে এস টি ইউ। তাহলে আমরা পেয়ে গেলাম 3টি লেটার কী কী, কে এস ইউ। বুঝে গেল? কে এস ইউ। সঠিক উত্তর অপশনে দেখব অপশন এ, কে এস ইউ ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো প্রথমে কী করলাম, প্রথমে বি এর 3টি লেটার পরে 3টি করে লেটার, প্রথম লেটারের ক্ষেত্রে 3টি লেটার ছেড়ে ছেড়ে বসানো হয়েছে। আর এর ক্ষেত্রে 3টি লেটার ছেড়ে বসানো হয়েছে এইচ, তো এইচের পরে 3টি লেটার পরে কে। তারপর এটা 2টি লেটার ক্ষেত্রে ছেড়ে বসানো হয়েছে, এম এর 2টি লেটার পরে ও, ও এর 2টি লেটার পরে বসানো হয়েছে কিউ, কিউ এর 2টি লেটার পরে হবে এস। আর সবশেষে ও এর একটা লেটার পরে বসানো হয়েছে কিউ, কিউ এর একটা লেটার পরে এস, তাহলে এস এর একটা লেটার পরে হবে ইউ। তাহলে কে এস ইউ, অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, ঘড়ি অনুপাত সময় সমানুপাত থার্মোমিটার অনুপাত কত হবে। তাহলে একটু দেখতে হবে, অপশন দেওয়া আছে ABCD। ঘড়ি আর সময় এর মধ্যে কী সম্পর্ক আছে। তাহলে ঘড়ি থেকে আমরা কী নির্ণয় করতে পারি, সময় নির্ণয় করতে পারি। ক্লিয়ার? তাহলে থার্মোমিটার থেকে আমরা কী নির্ণয় করব, থার্মোমিটার থেকে আমরা দেখি অপশনের তাপ, থার্মোমিটার দিয়ে মাপা যায় না, বিকিরণও মাপা যায় না, শক্তি মাপা যায় না। তাহলে থার্মোমিটার মাপা যায় অপশন ডি, তাপমাত্রা। ক্লিয়ার? তাহলে অপশন ডি, তাপমাত্রা ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে ঘড়ি দিয়ে কী মেজার করা হয়, টাইম, আর থার্মোমিটার দিয়ে মেজার করা হয় টেম্পারেচার বা তাপমাত্রা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, ভুল পদটি কত আসবে। এক্ষেত্রে ভুল পদটি দেখতে হবে 380, 188, 92, 48, 20, 8, 2। অপশন দেওয়া আছে ABCD, 4টে অপশন আছে। এক্ষেত্রে ভুল পদটি কী আছে। তো এখানে ট্রিক্স আছে, ট্রিক্সটি ফলো করতে হবে। 2 থেকে 8 হয়েছে, এটা কীভাবে হয়েছে, 8 থেকে 20 হবে, 20 থেকে 48 বাড়ছে, 48 থেকে 92, 92 থেকে 88, 88 থেকে 380। তো সংখ্যাটা বাড়ছে। তো এক্ষেত্রে ট্রিক্স আছে, গুণ 2 যোগ 4। তাহলে এই ট্রিক্স আমরা ফলো করছি। তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করে 4 আর 4 8 হয়েছে। সেক্ষেত্রে গুণ 2 যোগ 4। ক্লিয়ার? তাহলে 8 2 16 আর 4 20, 20 ঠিক আছে। তাহলে 20 ক্ষেত্রে কী হবে, গুণ 2 হবে যোগ 4। এই ট্রিক্স ফলো করবে। তাহলে 20 2 করে 40 আর 4, তাহলে এখানে 44 হওয়া উচিত, কিন্তু এখানে হয়েছে 48। ক্লিয়ার? তাহলে পরবর্তীটা দেখে নেবো। তাহলে 44 সঙ্গে 2 গুণ যোগ 4, এই ট্রিক্সে 44 2 88 আর 4 92। তাহলে ঠিক আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেছি ভুল উত্তরটি পেয়েছি বা ভুল পদটি পেয়েছি, সেটা হচ্ছে 48।
এখানে কত হওয়া উচিত ছিল? এটা 44 হওয়া উচিত ছিল। তাহলে এগুলো সবই ট্রিক্স, এগুলো গুণ 2 যোগ 4 188 হবে, এটাও গুণ 2 যোগ 4 গুণ করলে 380 হবে। ক্লিয়ার? তাহলে এখানে ভুল পদটি পেয়েছি, ভুল পদটি হলো 48, এটা 44 হলে তবে মিলছে, তাহলে 48 অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এক্ষেত্রে আমরা কী ট্রিক্স ফলো করেছি? এক্ষেত্রে আমরা ফলো করেছি যে গুণ 2 যোগ 4, তা 2-এর সঙ্গে গুণ 2, 2 গুণে 2 4 সমান 8, এক্ষেত্রে গুণ 2 যোগ 4, তা 8 দুগুণে 16 আর 4 20 মিলেছে, তাহলে 20-র সঙ্গে 2 গুণ যোগ 4 হবে, 20 গুণে 40 আর 4 44 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে আছে 48। তো আমরা উত্তরটা পেয়ে গেছি, অপশন সি 48 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নম্বর 4, প্রদত্ত সারিটিতে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক লুপ্ত সংখ্যাটি নির্ধারণ করুন। 1 3 3 6 7 9 জিজ্ঞাসা চিহ্ন 12 21। তো এক্ষেত্রে আগে ট্রিক্সটা আমাকে ফলো করতে হবে। তাহলে 1 3 3 6 দেখছি সংখ্যাগুলো বাড়ছে, তো কীভাবে বাড়ছে? আমরা যদি দেখি 1 আর 3, এটা কীভাবে বাড়লো? এর সঙ্গে 2 যোগ হয়েছে, 3 7 4 যোগ হয়েছে, 7 তাহলে 6 যোগ হবে, 8 যোগ হবে। ক্লিয়ার? তাহলে ট্রিক্সটা ফলো করছে। তাহলে 1 যোগ 2 সমান 3, ঠিক আছে, 3 যোগ 4 সমান 7, 7 ঠিকই আছে, 7 যোগ 6 সমান 13, এটা 13 হবে। এরপরে ট্রিক্সটা আমরা দেখি 3 আর 6, সেক্ষেত্রে কী হয়েছে? 3 6 হয়েছে, এক্ষেত্রে 3 যোগ হয়েছে, 6টা 9 হয়েছে, এক্ষেত্রে 3 যোগ হয়েছে, 9টা 12 হয়েছে, এক্ষেত্রেও 3 যোগ হয়েছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে 3 যোগ হয়েছে, আর এটার ক্ষেত্রে কী হয়েছে? 2 যোগ হয়েছে। হয়ে গেছে 1 যোগ 2 2 4 6 8 এভাবে বের হয়ে গেছে। 2 4 6, তাহলে 6 বাড়বে, তাহলে 7 আর 6 13 হবে। বুঝা গেছে? সঠিক উত্তর অপশন ডি 13 ইজ দ্য রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? তার ক্ষেত্রে কী হয়েছে? এক্ষেত্রে 1 3 7 এক ঘর সাথে ট্রিক্সগুলো ফলো হয়েছে। 1 আর 3, তাহলে 1টা 3 কীভাবে হলো? 1-এর সঙ্গে 2 যোগ হয়েছে সমান 3 হয়েছে। ক্লিয়ার? আর 3টা 7 কীভাবে হলো? তাহলে 2টা এখানে ফের 2 যোগ হয়েছে, তাহলে 2 2 4 সমান 7, তাহলে এটা 6 হবে সমান 13, 13 যোগ 8 হবে, তাহলে এটা 21। তো এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন কোথায়? জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে 13, আমাদের অপশন কি? অপশন ডি 13, 13 ইজ দ্য রাইট আনসার। হয়ে গেছে? ওকে। রিজনিংয়ের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, পৃথক শব্দটি চিহ্নিত করো। এখানে এ বি সি ডি 4টি শব্দ হচ্ছে বৃত্ত, উপবৃত্ত, গোলক আর ঘনক। যদি আমি একটু ফলো করি প্রত্যেকটা ডায়াগ্রাম চিত্র দিয়ে, তাহলে বৃত্ত, উপবৃত্ত, গোলক, বৃত্ত, উপবৃত্ত, এটা গোলক এবং ঘনক। ঘনকের ডায়াগ্রাম যদি দেখি, ঘনক। তাহলে দেখছি বৃত্ত বিন্দুকে কেন্দ্র করে, উপবৃত্ত একটা বিন্দুকে কেন্দ্র করে, আর গোলক আমরা দেখছি সেটা একটা বিন্দুকে কেন্দ্র করে। সবই একটা বৃত্ত একই, কিন্তু ঘনকের ডায়াগ্রাম বা চিত্রটা সম্পূর্ণ আলাদা। বুঝে গেছে? তাহলে অপশন ডি ঘনক ইজ দ্য কারেক্ট আনসার। পৃথক শব্দ হচ্ছে ঘনক। বুঝে গেছে নিশ্চয়ই? ওকে।